হরে কৃষ্ণ। আজ 26শে আষাঢ় 1433 ও 11ই জুলাই 2026 শনিবার একাদশী যোগিনী। এই যোগিনী একাদশীর দিন আমি ভাগবত পাঠ করছি। আজ আমি পাঠ করছি ভাগবতের চতুর্থ স্কন্দ দ্বিতীয় ভাগ সপ্তবিংশতি অধ্যায় পুরঞ্জনের নগরীতে চণ্ডবেগের আক্রমণ, কালকন্যার উপাখ্যানের শ্লোক 25 থেকে 27। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্লোক 25। দা বিমা বনু শোচন্তি বালাব সদবগ্রহৌ জল্লোক শাস্ত্রোপনতং নরাতি ন তদিচ্ছতি। অনুবাদ: যে ব্যক্তি লৌকিক প্রথা বা শাস্ত্রের নির্দেশ অনুসারে দান করে না এবং কেউ দান করতে ইচ্ছা করলে তা গ্রহণ করে না, তারা উভয়েই তমগুণের দ্বারা আচ্ছন্ন। এই প্রকার ব্যক্তিরা অজ্ঞানের পথ অনুসরণ করছে, তাদের অবশ্যই পরিণামে শোক করতে হবে। তাৎপর্য: এখানে উল্লেখ করা হয়েছে যে যদি কেউ মঙ্গলময় জীবনযাপন করতে চান তাহলে তাকে নিষ্ঠা সহকারে শাস্ত্রবিধি অনুসরণ করতে হবে। সেই কথা ভগবদ্ গীতাতেও 16:23 বিশ্লেষণ করা হয়েছে। যঃ শাস্ত্র বিধিমুৎসৃজ্য বর্ততে কামকারত ন স সিদ্ধিমবাপ্নোতি ন সুখং ন পরাং গতিম। যে ব্যক্তি শাস্ত্রবিধি লঙ্ঘন করে নিজের খেয়াল খুশিমতো আচরণ করে সে কখনো সিদ্ধি লাভ করতে পারে না, সুখভোগ করতে পারে না এবং পরম গতি প্রাপ্ত হতে পারে না। যে ব্যক্তি নিষ্ঠা সহকারে বৈদিক নির্দেশ অনুসরণ করে না সে জীবনে কখনো সাফল্য লাভ করতে পারে না অথবা সুখী হতে পারে না। অতএব তার ভগবত ধামে ফিরে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। শাস্ত্রে নির্দেশ দেওয়া হয়েছে যে কোনো স্ত্রী যদি স্বেচ্ছায় পত্নী হওয়ার জন্য অনুরোধ করে তাহলে গৃহস্থ ক্ষত্রিয় বা শাসকের তাকে প্রত্যাখ্যান করা উচিত নয়। যেহেতু নারদমুনি কালকন্যাকে যবন রাজার কাছে সমর্পণ করার উপদেশ দিয়েছিলেন, তাই যবনরাজ তাকে প্রত্যাখ্যান করতে পারেননি। শাস্ত্র নির্দেশের আলোকে সমস্ত আচরণ করা উচিত। শাস্ত্র নির্দেশ নারদমুনির মতো মহাজনদের দ্বারা প্রতিপন্ন হয়। সেই সম্বন্ধে নরোত্তম দাস ঠাকুর বলেছেন, সাধু শাস্ত্র গুরু বাক্য চিত্তেতে করিয়া ঐক্য। সাধু শাস্ত্র এবং গুরুর নির্দেশ পালন করা উচিত, তার ফলে নিশ্চিতভাবে জীবনে সাফল্য অর্জন করা যায়। কালকন্যা সাধু শাস্ত্র ও গুরুর নির্দেশ অনুসারে যবন রাজার কাছে নিজেকে সমর্পণ করেছিল, তাই তাকে অস্বীকার করার কোনো কারণ ছিল না। ইতি শ্লোক 25। শ্লোক 26। অথো ভজস্ত মাং ভদ্র ভজন্তিং মে দয়াং কুরু এতো বান পৌরুষ ধর্ম যদার্তানুকম্পতে। অনুবাদ: কালকন্যা বলল, হে ভদ্র, আমি আপনার সেবা করার জন্য আপনার সম্মুখে উপস্থিত। দয়া করে আমাকে গ্রহণ করে আমার প্রতি করুণা প্রদর্শন করুন। পুরুষের সর্বশ্রেষ্ঠ কর্তব্য হচ্ছে আর্তের প্রতি করুণা প্রকাশ করা। তাৎপর্য: যবনরাজ কালকন্যাকে প্রত্যাখ্যান করতে পারতেন, কিন্তু তিনি নারদমুনির আদেশে কালকন্যার অনুরোধ বিবেচনা করেছিলেন। তাই তিনি অন্য আর একভাবে কালকন্যাকে অঙ্গীকার করছিলেন। পক্ষান্তরে বলা যায় যে নারদমুনির আদেশ বা ভক্তির পন্থা ত্রিভুবনের সকলেরই পালনীয়, এমনকি যবনরাজেরও। ভক্তিযোগের পন্থা পৃথিবীর সর্বত্র প্রতিটি নগরে এবং গ্রামে প্রচার করতে শ্রী চৈতন্য মহাপ্রভু স্বয়ং সকলকে অনুরোধ করেছেন। কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনের প্রচারকেরা বাস্তবিকভাবে দেখেছেন যে নারদমুনির পাঞ্চরাত্রিক বিধির বলে যবন এবং ম্লেচ্ছরাও আধ্যাত্মিক জীবন গ্রহণ করেছেন। মানব সমাজ যখন শ্রী চৈতন্য মহাপ্রভুর নির্দেশ অনুসারে গুরু পরম্পরার ধারা অনুসরণ করে
হরে কৃষ্ণ, গুরু পরম্পরার ধারা অনুসরণ করে তখন সারা জগৎ লাভবান হয়। ইতি শ্লোক 26, শ্লোক 27। কালকন্নদীতবচ নিঃসম্য যবনেশ্বর চিকীর্ষুর্দেবগুজ্জং সস্মিতাং তামো ভাসত। অনুবাদ: কালকন্যার কথা শুনে যবনরাজ ঈষৎ হেসে দৈবের বিধান অনুসারে তার গোপনীয় কর্তব্য সম্পাদন করার উদ্দেশ্যে এক উপায় উদ্ভাবন করেছিলেন। কালকন্যাকে সম্বোধন করে তিনি তখন বলেছিলেন। তাৎপর্য: শ্রী চৈতন্য চরিতামৃতে আদি 5:142 কথা, হরে কৃষ্ণ, আদি 5:142 বলা হয়েছে, একলে ঈশ্বর কৃষ্ণ আর সব ভৃত্য, যারে জইছে নাচায় সে তৈছে করে নৃত্য। প্রকৃতপক্ষে পরম ঈশ্বর হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ এবং অন্য সকলেই হচ্ছেন তার ভৃত্য। যবনরাজও ছিলেন শ্রীকৃষ্ণের দাস, তার ফলে তিনিও কালকন্যার মাধ্যমে শ্রীকৃষ্ণেরই উদ্দেশ্য সাধন করতে চেয়েছিলেন। যদিও কালকন্যা মানে হচ্ছে জরা বা বার্ধক্য, তাই যবনরাজ কালকন্যাকে সর্বত্র প্রবর্তন করিয়ে তিনি শ্রীকৃষ্ণের সেবা করতে চেয়েছিলেন। এইভাবে সুস্থ মস্তিষ্ক সম্পন্ন মানুষ বার্ধক্য দশা প্রাপ্ত হয়ে মৃত্যু ভয়ে ভীত হয়। মূর্খ মানুষেরা জড় জাগতিক কার্যকলাপেই লিপ্ত থাকে, যেন তারা চিরকাল জীবিত থেকে জড় জাগতিক উন্নতি উপভোগ করতে পারবে। কিন্তু প্রকৃতপক্ষে জড় জাগতিক উন্নতি বলে কিছু নেই। মোহাচ্ছন্ন হয়ে মানুষ মনে করে যে জড় ঐশ্বর্য তাকে রক্ষা করবে, কিন্তু যদিও জড় বিজ্ঞানের যথেষ্ট উন্নতি হয়েছে, তবুও মানব সমাজের সমস্যাগুলির কোনো সমাধান হয়নি। জন্ম, মৃত্যু, জরা ও ব্যাধির সমস্যার সমাধান এখনও হয়নি। কিন্তু তা সত্ত্বেও মূর্খ বৈজ্ঞানিকেরা মনে করে যে তারা অনেক জড়জাগতিক উন্নতি সাধন করেছে। কালকন্যা বা বার্ধক্যের জরা যখন তাদের আক্রমণ করে তখন তারা মৃত্যু ভয়ে ভীত হয়। যদি তারা সুস্থ বুদ্ধিসম্পন্ন হয়ে থাকে, কিন্তু যারা বিকৃত মস্তিষ্ক, তারা মৃত্যুকে গ্রাহ্য করে না এবং মৃত্যুর পর যে কি হবে তাও তারা জানে না। ভ্রান্তিবশত তারা মনে করে যে মৃত্যুর পর আর জীবন নেই এবং তাই তারা এই জীবনে অত্যন্ত বেপরোয়াভাবে আচরণ করে অবাধে ইন্দ্রিয় সুখ উপভোগ করতে চায়। বার্ধক্য বুদ্ধিমান মানুষকে আধ্যাত্মিক জীবনে অনুপ্রাণিত করে। মানুষ স্বাভাবিকভাবে আসন্ন মৃত্যুর ভয়ে ভীত। যবনরাজ তাই কালকন্যাকে সেই উদ্দেশ্যে ব্যবহার করতে চেয়েছিলেন। ইতি শ্লোক 27। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ।